পথের মধ্য দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে একটা মস্ত বড় বাঘ। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন বিরাট বড় একটা বাঘ। এই বাঘটা এসে বসে রয়েছে। তখন ওই ছেলেটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি তোমার ধর্ম সত্য হয়ে থাকে, তোমার একত্ববাদ সত্য হয়ে থাকে, তুমি রব্বে কারিম যদি সত্য হয়ে থাকো, তাহলে এই পাথর আমি বাঘকে মারবো, বাঘটা যেন মরে যায়। ওই ছেলেটি পাথরখানা নিয়ে যখন বাঘের মাথা বরাবর মারলো, পাথরের আঘাতে সাথে সাথে বাঘ জমিনের মধ্যে লুটায় পড়ে মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই বলবেন, হুজুর আপনি কি কিচ্ছা বলেন? না, আমি কোরআনের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। বাঘটা মারা গেল। বলবেন, হুজুর এই ঘটনার ভিতরে আমাদের কি শিক্ষা আছে? শিক্ষা পরে কোরআনের এমন কোনো কথা নাই যে কথার মধ্যে শিক্ষা না আছে, ঠিক কিনা? ওই ছেলেটি পাথর মারার পরে বাঘটা মরে গেল। মরে যাওয়ার পরে সারা এলাকায় জানাজানি হলো, আব্দুল্লাহ ইবনে তামির বাঘ মেরে ফেলেছে। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। বাঘ মেরে ফেলেছে, বাঘ মেরে ফেলছে। আহা, সারা এলাকায় তার পরিচিতি ছড়িয়ে পড়ল। এই পরিচিতি ছড়িয়ে পড়ার পরে আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে আরো বুদ্ধি উপলব্ধি বাড়ায় দিলেন। ছেলেটা একদিন পাদ্রীকে বলতে যে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। বলে, বাবা ইসমে আজম তুমি বুঝবা না, এটা অনেক বড় দামি বিদ্যা। তুমি যদি এটা শিখতে চাও তাহলে তোমার আরো বয়সের দরকার, আরো খেদমতের দরকার। বলে, না হুজুর, ইসমে আজমটা আপনি আমাকে শিখাই দেন। পাদ্রী বলে, না রে বাবা, ইসমে আজম তোমাকে শেখানো যাবে না। এটা আল্লাহ পাকের এক বিশেষ নাম, বড় পাওয়ারফুল নাম। এটা যদি তোমাকে শিক্ষা দেয় তাহলে তুমি ব্যতিগ্রস্ত হয়ে যাবা, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, কারণ এই বয়স তোমার হয় নাই। এই বয়স তোমার হয় নাই। আপনি লক্ষ্য করবেন, 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর বয়সে। কেন 40 বছর আগে কি আল্লাহ কোরআন দিতে পারতেন না? হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর